আমার স্বাস্থ্য সন্ধানী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আজ এনেছি আপনাদের জন্য আরো মজার একটা টিপস, যেটা জানলে আপনি হয়তো আপনার যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে আপনি খুব আরামে এবং সহজে মুক্তি পেতে পারেন। সমস্যায় পড়ে গেলে চিকিৎসা করার জন্য তো ডাক্তার আছে, কিন্তু আপনি কি শিখেছেন কি করলে এই যন্ত্রটা, দেহরূপী যন্ত্রটা সুস্থ থাকে? তার জন্য তো কোনো স্কুল নেই, কোনো ইউনিভার্সিটি নেই, আর আমরা সেটা শিখিনি। তাই তো আমরা এত রোগে ভুগি। অর্থাৎ পৃথিবীতে না জানলে তো কিছু পারা যায় না। আপনি এই শরীরটা কিভাবে চালাতে হয় যদি সেটা শিখতে চান, তাহলে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত থাকাটা কিন্তু খুব জরুরি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আগামী দিনে এইরকম সহজ কোনো টিপস আপনি মিস করবেন না। আর যারা রোজ দেখছেন, লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কেমন লাগছে সেটাও জানাবেন। তাহলে শুরু করা যাক স্বাস্থ্যের সূত্র সন্ধানে আমাদের যাত্রা। স্বাস্থ্যই সম্পদ। শিশু স্বাস্থ্য নিয়ে আজকের আলোচনা। সমাজের মেরুদণ্ড কিন্তু শিশুরাই, কেন শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। শিশুদের স্বাস্থ্য সবার আগে সুস্থ রাখা আমাদের কর্তব্য। আজকে বলবো 3টে সহজ টিপস, যে টিপসটা যদি আপনারা ফলো করেন শিশুরা সুস্থ থাকবেই। অসুস্থ হলে তো অনেক ব্যবস্থা আছে, কিন্তু যাতে অসুস্থ না হয় আমার চ্যানেলে আমি সেই আলোচনাই করব। অর্থাৎ 3টে টিপস। কি কি? নাম্বার 1, আপনাকে শিশুর খাদ্যর দিকে খেয়াল রাখতে হবে, আহার যেন সুষম হয়। সুষম আহার কাকে বলে? যে খাবার প্রকৃতি বানিয়েছে মানুষের জন্য। তা বলে কি বাচ্চা আজকালকার বাজারে যে খাবার খাবে না? না না, বাচ্চারা তো খাবেই। বাচ্চাদেরকে আপনি রুখতে পারবেন না। আপনি দেবেন না, কেউ না কেউ দেবে। অবশ্যই বাচ্চারা খাবে, কিন্তু বাচ্চার যদি পেট ভর্তি থাকে তাহলে বাচ্চারা খেতে পারবে না। তাহলে একটু এখানে ট্যাক্টফুলি কাজ করতে হবে। আপনিও জানেন যে বাজারের খাবার যেগুলো আজকাল ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, কেমিক্যাল ফুড স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর এটা আমার বলতে হবে না। কিন্তু বাচ্চাদেরকে এদের থেকে দূরে রাখবেন কি করে? মাথায় রাখবেন, বিজ্ঞান সমর্থিত এটা, আমার বা একার বক্তব্য না। বিজ্ঞান বলছে বাচ্চাদের খাবারের মেনুতে মিনিমাম 80 to 90% ন্যাচারাল ফুড দিন, অর্থাৎ প্রাকৃতিক খাবার দিন। 80 to 90%। হ্যাঁ, প্রথম দিনে তো সম্ভব না, কিন্তু আপনি যদি ব্যাপারটা বুঝে যান এবং আপনি যদি একটু জেনে যান যে হ্যাঁ, বাচ্চাকে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে 80 to 90% ন্যাচারাল ফুড দেবেন, তাহলে কিন্তু আজ না হলেও একদিন অবশ্যই বাচ্চা ওতে অভ্যস্ত হবে। আর বাকি 20 to 10% আপনি বাজারের খাবার দিতে পারেন, তাতে শরীর অতটা ক্ষতি করবেই না, বাচ্চা সুস্থ থাকবে। 2 নম্বর, 2 নম্বর হচ্ছে যে প্রতিটা বাচ্চার রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট। এবার আজকালকার সমাজে বাচ্চারা কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ ভুলে গেছে, কারণ আজকাল হাইফাই স্কুল। তারা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পর এত তাদের পড়ার চাপ, স্কুল থেকে এসে পড়তে বসছে, তাতেই রাত 12টা বেজে যাচ্ছে, ঘুমও হচ্ছে না। তাহলে তাদেরকে আপনাকে রুটিন তৈরি করে আপনাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। 3 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই যেন মিনিমাম 3 ঘন্টা তারা খেলাধুলা, দৌড়ানো, সাঁতার, ট্রাইসাইকেল চালানো, এই ধরনের এক্সারসাইজ অবশ্যই করে। তার মধ্যে 1 ঘন্টা, ওই 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অবশ্যই যেন খালি পায়ে মাঠে ঘাসের উপর দৌড়ানো খুব দরকার, গায়ে সানলাইট লাগানো খুব দরকার। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, কারণ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কিন্তু ভালো খাবারও হজম করতে পারে না শরীর। অতএব ভিটামিন ডির সবচেয়ে ন্যাচারাল সোর্স হচ্ছে সানলাইট, যেটা আমাদের ছোটবেলায় স্কুলে একটা খেলাধুলার ক্লাসই হতো আলাদা, আমাদের স্পোর্টস আলাদা ছিল ছোটবেলায়। আজকালকার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, ফলে কি হচ্ছে, শিশু স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আর
6 থেকে 17 বছর বয়স পর্যন্ত যেসব বাচ্চারা, তাদের অবশ্যই প্রত্যেক দিন 1 ঘন্টা হার্ড ওয়ার্ক, অর্থাৎ বেশি, যেমন ছোটা, দৌড়ানো, ফুটবল খেলা, সাঁতার কাটা, সাইকেল চালানো, এরকম ধরনের মিনিমাম 1 ঘন্টার ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে। এবং বড়দের মিনিমাম 20 মিনিট আপনাকে সানলাইট এবং খালি পায়ে মাঠে দৌড়াতেই হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে সিম্পল। এবার আসছে 3 নম্বর। 3 নম্বরটা খুবই সোজা, ঘুম, যেটা আজকালকার বাচ্চাদের প্রায় নেই। ডিপ স্লিপ বা সাউন্ডলেস স্লিপ যেটাকে বলা হচ্ছে, সেটা বাচ্চারা হারিয়ে ফেলছে। প্রত্যেক বাচ্চাদের সুস্থভাবে বাঁচতে গেলে, ওবেসিটি থেকে বাঁচতে গেলে এবং সিস্টেম ডিসঅর্ডার আজকাল যা হচ্ছে, এই সিস্টেম ডিসঅর্ডার থেকে বাঁচতে গেলে ঘুম খুব জরুরি। 3 থেকে 5 বছর বয়স্ক বাচ্চাদের জন্য মিনিমাম 10 থেকে 13 ঘন্টা ঘুমানোর দরকার। এটা সায়েন্স প্রমাণ করেছে, তা না হলে তার ব্রেনের বিকাশ হবেই না। এখন ঘুম চুরি করে সে অন্য কাজ করছে, ফলে তার ব্রেনের বিকাশ কিন্তু ব্যাহত হচ্ছে। 6 থেকে 13 বছর বয়স পর্যন্ত 9 থেকে 11 ঘন্টা ঘুম মাস্ট। 14 থেকে 17 বছর বয়স পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা মিনিমাম। এবার 18-এর পরে 25 পর্যন্ত 7 থেকে 9 ঘন্টা হলেও চলবে। অতএব রাতে ঘুমটা খেয়াল রাখাটা খুব জরুরি, তা না হলে বুদ্ধির বিকাশ ঘুম ছাড়া সম্ভব নয়। ব্রেন সেলের যে ম্যাচুরিটি, ব্রেন সেলের ডেভেলপমেন্ট ঘুম ছাড়া সম্ভব নয়। তাহলে বাচ্চাদের এই 3টে টিপস আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 1 নম্বরে আসছে সঠিক খাওয়া, 2 নম্বরে আসছে সঠিক এক্সারসাইজ, 3 নম্বরে আসছে সঠিক ঘুম। এই 3টে জিনিস যদি আপনি বাচ্চাদের ঠিক মতো গাইড করতে পারেন, বাচ্চাদের আইকিউ লেভেল বাড়বে, বাচ্চাদের স্মৃতিশক্তি, মনে রাখার যে ক্ষমতা, সেটা বেড়ে যাবে, বাচ্চারা ভদ্র, শান্ত, নম্র হবে, ওবেসিটি আসবে না, স্লিম ফিগার হবে এবং এনার্জি লেভেল হাই থাকবে। আপনি কি চান? এগুলো চান না? আর এগুলো ঠিক থাকলে লেখাপড়া এমনি হবে। কিন্তু শুধু লেখাপড়া চাইলে আর এগুলো যদি না থাকে, তাহলে কিন্তু যখন শরীরের দরকার, তখন শরীর সাথ ছেড়ে দিয়ে চলে যাবে, তখন শিক্ষা কোনো কাজে লাগবে। শিক্ষা তো অবশ্যই দরকার, সুস্থ থাকলে শিক্ষা কাজে লাগবে, আর অসুস্থতা আসলে শিক্ষার কোনো মূল্য নেই। অর্থাৎ আমার চ্যানেলে আমি এটাই সবাইকে শেখাতে চাইছি যে রোগ হলে ভেবে লাভ নেই, আগে রোগ না হওয়ার আগে ভাবুন যাতে রোগ না আসে। এবং এগুলো আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা প্রমাণিত, এবং আপনারা যদি এটাকে ফলো করেন, আমার বিশ্বাস আপনারা উপকার পাবেন। যারা নতুন দেখছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রোজ দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আরও জানতে চান, তাহলে আমার সঙ্গে সাক্ষাতে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ডিটেলস দেওয়া আছে। সাক্ষাতে যোগাযোগ করলে আপনি আরও বেশি পরিষ্কার হবেন যে আপনার ভুলটা কোথায় হচ্ছে, কোন জায়গাটায় গিয়ে আপনাকে কাজ করতে হবে। সমাজে তো চিকিৎসক চিকিৎসা করছেন, কিন্তু এই ধরনের শিক্ষা আপনি ইউটিউবেও খুঁজে পাবেন না, যে সুস্থ থাকতে গেলে আগে কি করার দরকার। আমি চেষ্টা করছি আপনাদের সেই পথ দেখানোর। নমস্কার, আগামীকাল আবার নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।